এভরিওয়ান, আজ হলো সানডে। ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, উঠেই দেখি ওরিওজের মধ্যে সেই লড়াই। ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম, জোম্যাটো দাদা নিয়ে চলেও এসেছে। আজকে আমার রথযাত্রার স্পেশাল ব্রেকফাস্ট। এসে দেখি ওরা স্টিল কন্টিনিউইং টু ফাইট। রথের স্পেশাল ব্রেকফাস্ট, ক্লাব কচুরি, জিলিপি। আজকে ওরিওর ট্রিমিং ডে, সো অভিষেক ওকে নিয়ে বসে পড়েছে ওর চুলগুলো ঠিকমতো ট্রিম করার জন্য। অ্যান্ড হি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট ওরিওস হেয়ার স্টাইল। অ্যান্ড ওরিও কি সুন্দর ডিসিপ্লিন ছেলের মতো পাপার কাছে চুল কাটছে। জেনি ভাবছে হচ্ছে কি, এতক্ষণ ধরে পাপা ওকে নিয়ে চুল কেটেই যাচ্ছে এরপর ন্যাড়া করে দেবে পুরো পাপা ওকে। এদিকে ওরিও গিভ আপ করে দিয়েছে, জানে পাপার সঙ্গে তো আর পারবে না, জন্য সে চুপচাপ ওখানে চুল কাটছিল বসে পাপার কাছে। মা এ কিসকা বাচ্চা উঠা কে লেকে আগে রে ভাই, এ তো মেরা বাচ্চা হ্যাই নেই, দেখো তো। অ্যান্ড নাও জেনির স্নান করার পালা, সানডে বলে কথা। এদিকে জারাও রেডি স্নান করার জন্য। অ্যান্ড ওকে বাথটবে ঢুকিয়ে স্নান করানো হলো। অ্যান্ড শি লাভস টেকিং আ বাথ ইন দ্য বাথটব। লুক অ্যাট হার, শি লুকস সো কিউট ইনটু ইট। আর আরেকজন আমার বাবু মশাই কি সুন্দর স্নান করছে সাবান গায়ে মেখে পুরো ভালো মতন। যারা ইজ অলমোস্ট ডান। আরেকজনকে দেখো নিজের গা নিজেই মুছছে, বিকজ শি ইজ সেলফ ইন্ডিপেন্ডেন্ট। ও কাউকে দরকার পড়ে না, তাই জন্য ও নিজেকে নিজেই মুছে রেডি করে নিল। তিনজনে আবার একটু খেলা করছে। এখন করবে লাঞ্চ, তারপর নেবে ভাত ঘুম। বিকালে একটু বেরোবো রথযাত্রা দেখতে। সো অল সেট, বেরিয়ে পড়লাম রথ দেখতে। প্রচণ্ড ভিড় ছিল রাস্তার মধ্যে, চারিদিকে শুধু মানুষের ভিড় দেখতে পাচ্ছিলাম আমরা। আজকে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, সবাই বেশ সুন্দর করে আজকে বেরোতেও পেরেছিল রথ দেখার জন্য। রথের সামনে অনেকটা ভিড় ছিল, সবাই চিনি কলা নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, কেন কি ওটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। আরেকটা রথ আমরা দেখতে পারি, ওই রথটা টানার জন্য একবার আমরা চান্স নিলাম কিন্তু পারলাম না। শেষমেশ একটা ছোট্ট মেলাতে ঢুকে বললাম চিনিকলা নিয়ে ঠাকুরকে দেওয়ার জন্য। এই যে আমার বরমশাই আগে আগে দৌড়াচ্ছে, তার পিছে পিছে আমি ঠাকুরকে নমস্কার করে অনেক ব্লেসিংস চাইলাম। অনেক আপদ বিপদ যাচ্ছে ঠাকুর, দেখো যাতে পার করে দিতে পারি। মেলাটা ছোট হলে কি হবে, বেশ সুন্দর। অনেক রকমের স্টলস ছিল এখানে চারিদিকে। একটু সেলফি তুললাম আমরা দুজনে মিলে, তারপরে চললাম আমরা ইসকনের দিকে। দেখি একটু ইসকনে ঢুকতে পারি কি না, কেন যা ভিড় হয় ইসকনে প্রতি বছর। এই যে এত লোক এসছে, সবাই যাচ্ছে ইসকনে, আর কেউ কেউ ইসকন থেকে বাড়ি ফিরছে। ইসকনের রথটা সব থেকে বড় রথ, চারিদিকে অনেক অনেক লোকের ভিড়। সবাই এখানে এসছে ঠাকুরের দর্শন করতে। এই যে আমাদের ইসকনের রথের প্রসেশন, বেশ সুন্দর করে ওরা প্রসেশনটা প্রতি বছর করে। অনেক রকমের কালচারাল অ্যাক্টিভিটিসও আমরা দেখতে পারি এখানে। অনেক রকমের মানুষ আসে চারি জায়গার থেকে, অনেক ভক্তরা নিজের ভক্তি দিয়ে এই প্রসেশনটা করে। মানুষের মনে একটা সুন্দর কালচারাল ফিলিংস আছে এই পার্টিকুলার যাত্রাকে নিয়ে। ঠাকুর সবাইকে যাতে ভালো রাখে, সুখে রাখে, এটাই প্রার্থনা করি এই রথযাত্রার দিনে। তারপরে একটা সুন্দর মেলা দেখতে পারি শক্তিগড়ের দিকে, ওখানেও প্রচুর ভিড় ছিল। আজকে শিলিগুড়ি জুড়ে মারাত্মক ভিড় ছিল, খিদে পেয়ে গেছিলো, তো চলে আসে SF রোডে শ্যাম পাওভাজিতে। পাওভাজি খেলাম একটু দুজনে মিলে, বর বউ। এই আমাদের ফেভারিট ফুড, স্পেশালি আমার বরের। তারপরে একটু কোল্ড কফি সাটালাম, আর উনি লাস্সি খাচ্ছেন। আর চিজ মোমো বাদ যায় কী করে, তো রথে জিলাপি না খেলে কি হয়। এই যে গরম গরম জিলাপি ভাজছে, আমরা নিয়ে যাব। দাদা জিলাপিগুলো বেশ সুন্দর করে প্যাক করে দিচ্ছে, আমার বর সিলেক্ট করে দিচ্ছে কোন জিলাপিটা নিতে হবে। দেন শাশুড়ির জন্য জিলাপি পাঠানো হলো। শাশুড়ি জিলাপি পেয়ে বেশ সুন্দর করে ওটাকে বের করে দেখছে, অ্যাকচুয়ালি স্ক্রুটিনি করছে। তারপরে একটু ওরিওকে নিয়ে বেরোলাম ঘুরতে বাজারের আগে। দেখো তুই বাপ ছেলে পোজ দিচ্ছে আর আমি ফটো তুলছি। ফাইনালি ওরিওকে নিয়ে আসলাম একটু শ্বশুরবাড়িতে। দিদা ওকে বিস্কুট দিয়েছে খাওয়ার জন্য, আর ছেলেকে দেখো বিছনাতে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে। বাবার সঙ্গে বসে বেশ দিদার সঙ্গে ভালোই ওরা আড্ডা বসিয়েছে। এবার দাদু দেখে ভাবছে ছেলেকে ওরি বলবে না ওরিও বলবে, ঠিক করতে পারছে না। ফাইনালি মাই এন্টায়ার ডে কামস টু অ্যান এন্ড। টাটা।